হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মাইক্রো প্রসেসরের চ্যাপ্টার 4 ডাটা মুভমেন্ট ইনস্ট্রাকশন। আজকে মেইনলি আমরা দেখব 16 বিট ইনস্ট্রাকশন মোডের জন্য কি কি ডাটা মুভমেন্ট ইনস্ট্রাকশন ইউজ করতে হয়। তো প্রথমে থাকবে আমাদের ওপি কোড, তারপর থাকবে মোড, এরপর থাকবে রেজিস্টার, এরপরে হচ্ছে রেজিস্টার আর মেমোরি, এটা হচ্ছে মেমোরি লোকেশন আমরা বলতে পারি। এরপরে কি ডিসপ্লেসমেন্ট আর ইমিডিয়েট কোনো ভ্যালু থাকলে সেইটা। তো প্রথমে এই এক্সাম্পলটা করার আগে আমরা কিছু বেসিক জিনিস জেনে নিই যে ওপি কোড, মোড, রেজিস্টার, মেমোরি লোকেশন এগুলো কী হবে এগুলো জেনে নিই। তো ওপি কোডটা কি? ওপি কোড হচ্ছে 6 বিটের কোড, বাট এখানে আমাদেরকে 8টা ঘর নিতে হবে। 6 বিট ওপি কোড, আর একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ডাব্লিউ। তো ওপি কোডটা হচ্ছে ফিক্সড। মুভের জন্য ওপি কোড হচ্ছে 10010, আর অ্যাডের জন্য ওপি কোড হচ্ছে 000000, 6 বিট 0। এখানে হচ্ছে মুভের জন্য 6 বিট ওপি কোড হচ্ছে 1000010। এটা হচ্ছে ফিক্সড ভ্যালু। আমাদের এক্সামে যদি আসে তো এই দুটার মধ্যেই আসবে। এখন হচ্ছে আমাদের ডি আর ডাব্লিউটা আমরা কীভাবে বের করবো, যে এখানে দুটা আছে যে মুভ, রেজিস্টার, হচ্ছে আর এম, অর্থাৎ মেমোরি লোকেশন দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদের কি হবে, যে এটা হচ্ছে কি জানি ডেস্টিনেশন, আর এটা হচ্ছে সোর্স। তা আমরা কি জানি যে রেজাল্টটা আমাদের মুভ করি না কেন বা অ্যাড করি না কেন, সেই রেজাল্টটা আমাদের ডেস্টিনেশন পজিশনেই কিন্তু স্টোর হয়। যদি এই কাজটা হয় যে আমাদের এই রেজাল্টটা রেজিস্টারে স্টোর হবে, তাহলে আমাদের ডি এর ভ্যালুটা আসবে, অর্থাৎ ডাটা ফ্লোর ভ্যালুটা আসবে হচ্ছে 1, যে ডির ভ্যালুটা আসবে 1। আর যদি উল্টাটা হয় যে আমাদের এখানে মেমোরি লোকেশন দেওয়া আছে আর এখানে রেজিস্টার দেওয়া আছে, তাহলে আমাদের কী হবে, মুভ হয়ে রেজাল্টটা মেমোরি লোকেশনে স্টোর হবে। যদি রেজিস্টার থেকে মেমোরি লোকেশনে ডাটাটা স্টোর হয় সেক্ষেত্রে হবে 0। জাস্ট এটাই মনে রাখতে হবে। যদি মেমোরি লোকেশন থেকে রেজিস্টারে ডাটা স্টোর হয় তাহলে হবে 1, আর যদি রেজিস্টার থেকে মেমোরি লোকেশনে ডাটা স্টোর হয় তাহলে হবে 0 ডাটা ফ্লোটা। এখন আমরা দেখি ডাব্লিউটা কি। ডাব্লিউটা হচ্ছে যে রেজিস্টার বিট সাইজ নির্দেশ করে, মানে রেজিস্টারে কয় বিট সেই সাইজটার উপর ডিপেন্ড করে এর ভ্যালুটা মানে আমরা লিখব। সেটা হচ্ছে যদি 8 বিট সাইজ রেজিস্টারের হয় তাহলে আমরা লিখব 0, আর যদি 16 বিট হয় রেজিস্টারের সাইজটা তাহলে লিখব হচ্ছে 1। এবার হচ্ছে মোড দেখব। এখানে হচ্ছে আমাদের 8 বিট, মুভ হচ্ছে 2 বিট, রেজিস্টার হচ্ছে 3 বিট, আর রেজিস্টার আর মেমোরি অর্থাৎ মেমোরি লোকেশনটা হচ্ছে 3 বিট, মোড হচ্ছে 8 বিট। তো মোডটা আমরা কীভাবে লিখব, মোডটা যে 00 যখন হবে তখন হবে নো ডিসপ্লেসমেন্ট, যখন 01 তখন হচ্ছে 8 বিট ডিসপ্লেসমেন্ট, যখন 10 তখন হচ্ছে 16 বিট ডিসপ্লেসমেন্ট, যখন 11 তখন কি হবে, যে রেজিস্টার আর মেমোরি অর্থাৎ মেমোরি লোকেশনটা যদি নিজে একটা রেজিস্টার হয় সেই ক্ষেত্রে, যেমনটা এখানে আছে যে মুভ AX, BX দুটাই কি রেজিস্টার, এখানে তো কোনো মেমোরি লোকেশন নাই, দুটো রেজিস্টার হওয়ার জন্য আমাদের মোডটা হবে 11। আর যদি 16 বিট ডিসপ্লেসমেন্ট হয় তখন হবে 10, 8 বিট হলে 01, আর যদি কোনো ডিসপ্লেসমেন্ট না হয় সেক্ষেত্রে 00। এটা আমরা যখন এক্সাম্পল করবো তখন আরও ক্লিয়ার হয়ে বুঝতে পারবো। আচ্ছা, 8 বিট রেজিস্টার হচ্ছে 8টা রেজিস্টার কী কী, যে AX, BX, CX, DX, SP, BP, SI, DI, এই 8টা রেজিস্টার হচ্ছে 8 বিট করে। আচ্ছা, এটা হচ্ছে রেজিস্টার অ্যাসাইনমেন্ট। এখানে হচ্ছে কোড আছে, কারণ 8টা ইয়ের জন্য, মানে 8 বিট যেহেতু সেজন্য 0 থেকে 7, আর ডাব্লিউ এর মান যখন 0, মানে 8 বিট হলে 0 আর 16 বিট হলে 1, ডাব্লিউ এর মান যখন 0 তখন হচ্ছে এই ইয়েগুলো রেজিস্টারগুলো বসবে, আর যখন ডাব্লিউ এর মান 1 তখন এই রেজিস্টারগুলো বসবে। তো রেজিস্টারগুলো আমরা হচ্ছে W0 হলে AL, CL, DL, BL, AH, CH, DH, BH, অর্থাৎ লোয়ার হাফ আর হায়ার হাফ যেই রেজিস্টারগুলো আছে 16 বিটের জন্য সেটা, আর এখানে হচ্ছে 8 বিটের জন্য সেটা, আর এখানে হচ্ছে AX, CX, DX, BX, XP, BP, SI, DI, এগুলো হচ্ছে 16 বিট রেজিস্টার যদি হয়, ডাব্লিউর মান যদি 1 হয় তখন। অফসেট ভ্যালুটা হচ্ছে আমাদের যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই 4টা রেজিস্টারকে আমরা বসাতে পারি, এই 4টার বাইরে কোনো রেজিস্টার আমরা অফসেটের ভিতরে বসাতে পারবো না। 4টা অফসেট কি ভ্যালু কী, যে BX, BP, SI, DI, এই 4টা রেজিস্টারের জন্য 8টা পসিবল কেস আছে, যে একটা হচ্ছে সিঙ্গেল করে সবগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই যে BX, BP, SI, DI থার্ড ব্র্যাকেট দিলে আমরা বুঝবো সেটা হচ্ছে অফসেট ভ্যালু। আর একটা
আরও 4টা পসিবল কেস হচ্ছে BXSI BXDI, এই যে BXSI BXDI, BPSI BPDI, এই যে BPSI BPDI, এই 8টা পসিবল কেস আছে অফসেট ভ্যালুর ক্ষেত্রে। এখন হচ্ছে RM মেমোরি অ্যাসাইনমেন্ট। RM মেমোরি অ্যাসাইনমেন্টটা কি, যে রেজিস্টার আর মেমোরি অর্থাৎ মেমোরি লোকেশনের জন্য যেটা এখানে 8 বিট, সেজন্য 0 থেকে 7, আর এগুলো হচ্ছে অ্যাড্রেসিং মোডস। আমরা বিভিন্ন অ্যাড্রেসিং মোড আগে চ্যাপ্টারে পড়ে এসেছি, এগুলো হচ্ছে সেইটা। এটা এখন এক্সামে মানে কোশ্চেনে দেওয়া থাকবে কিনা এটা আমার ঠিক জানা নেই, দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, তবে আমার রেকমেন্ড থাকবে যেটা মেমোরাইজ করা সেফটি জোন হিসেবে। এই যেখানে আছে 16 বিট ডিসপ্লেসমেন্ট যদি হয় তাহলে আমাদের 8 বিট 8 বিট করে ভাগ হয়ে যাবে, লোয়ার হাফ আর হায়ার হাফ। আর যদি 8 বিট ডিসপ্লেসমেন্ট হয় তাহলে তো আর কোনো ভাঙার দরকার নেই, 8 বিট তো স্টোর করতেই পারে 8086 মাইক্রোপ্রসেসর। আচ্ছা, এতক্ষণ যেগুলো বোঝাইছি হয়তো অনেকেরই মাথার উপর দিয়ে গেছে। এখন আমরা যেই এক্সাম্পলগুলো দেখব এগুলোর মাধ্যমে আমরা এতক্ষণ যেগুলো দেখে আসলাম সেগুলো ইজিলি বুঝতে পারবো। তো প্রথমে আমাদের কি আছে, যে মুভ AX, BX, এটা কোন রেজিস্টার অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তাহলে আমাদের এখানে কি আছে, মুভ ইনস্ট্রাকশন, সেই জন্য আমাদের ওপি কোডটা হবে 100010। এটা ওপি কোডটা কিন্তু আমাদের ফিক্সড, এই যে মুভের জন্য হচ্ছে এটা, অ্যাডের জন্য হচ্ছে এটা, 6 বিটের ওপি কোডটা হচ্ছে এটা মুভের জন্য। এখন ডি আর ডাব্লিউ এর মান তাহলে কী হবে, এটা হচ্ছে ডি আর ডাব্লিউ। ডি কখন হবে, যখন আমাদের হচ্ছে যে মেমোরি লোকেশন থেকে রেজিস্টারে ডাটাটা স্টোর হবে তখন হচ্ছে 1 হবে, আদারওয়াইজ যদি রেজিস্টার থেকে মেমোরি লোকেশনে ডাটাটা স্টোর হয় সেক্ষেত্রে 0 হবে। এই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি আমাদের কি দুইটাই কি রেজিস্টার, একটাও কিন্তু মেমোরি লোকেশন না, মানে ব্র্যাকেট দিলে আমরা বুঝবো সেটা হচ্ছে মেমোরি লোকেশন, যেহেতু কোনো ব্র্যাকেট নেই, দুটোই রেজিস্টার, সেজন্য আমাদের যখন দুটো রেজিস্টার পাবো তখন আমরা এটাকে দেখে আসছি যে এই যে দুইটা রেজিস্টার থাকলে ডি এর ভ্যালু হবে 1 নিব, এই যে ডি এর ভ্যালুটা হচ্ছে 1 নিচ্ছি। এবার আসছে কি ডাব্লিউ এর ভ্যালুটা তাহলে কি হবে, এখানে আছে কি AX আর BX কত বিট, 16 বিট, তাহলে 16 বিটের জন্য ডাব্লিউ এর মান হবে 1, এই যে 1। এরপরে কি আমাদের মোডটা দেখতে হবে যে ডিসপ্লেসমেন্ট আছে কি না। এখন মোডের ক্ষেত্রে 0 যখন কোনো ডিসপ্লেসমেন্ট নাই, 8 বিট হলে 01, 16 বিট হলে ডিসপ্লেসমেন্ট হলে 10। আর যদি এখানে একটা কন্ডিশন আছে যে মেমোরি লোকেশন যদি নিজে রেজিস্টার হয়, আমাদের তো নর্মাল নিয়মে যে কোনো একটা রেজিস্টার মানে মেমোরি লোকেশন থাকা উচিত ছিল, যেহেতু রেজিস্টার মেমোরি নাই, রেজিস্টার মেমোরি নিজের একটা রেজিস্টার লোকেশনটা রেজিস্টার, যেহেতু দুইটা রেজিস্টার হলে আমাদের কি হবে 1 হবে। যেমন এই যে এক্সাম্পল দেয়া আছে মুভ AX, BX, যদি দুইটা রেজিস্টার হয় তাহলে আমাদের মোডটা হচ্ছে 1 হবে। এখন রেজিস্টার এর ভ্যালুটা তাহলে কি হবে, রেজিস্টারের জন্য আমাদের এখানে কি আছে যে AX আর BX, আমরা রেজিস্টার এর জন্য কি ইয়েটা পাইছিলাম যে রেজিস্টার অ্যাসাইনমেন্টের জন্য যে 4টা ছিল, ডাব্লিউ মান 1 হলে আমাদের কি আছে AX, এই যে AX আর BX ক্ষেত্রে দেখব। তো AX এর জন্য হচ্ছে কোড কত 000, 3টা 0, 000। আবার আমরা তাহলে মেমোরি লোকেশনটা তাহলে কি হবে, আমরা কোন ফর্মেটে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে দুইটাই রেজিস্টার, কিন্তু এখানে মেমোরি লোকেশনের সাথে কোনো লোকেশন নাই, যে দুইটাই যদি রেজিস্টার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মোড অপারেশনটাই এখানে জাস্ট কপি হবে, কিন্তু এটা যেহেতু 3 বিট কোড, সেজন্য আমাদের সামনে একটা 0 বসাই দিয়ে এটাকে 3 বিট পূর্ণ করতে হবে। তা আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এখানে হচ্ছে মুভ BX থার্ড ব্র্যাকেটের মধ্যে AX, এটা কোন ইনস্ট্রাকশন মোড, রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, এটা হচ্ছে সেই মোডটা। আমরা এখানে মুভের জন্য ওপি কোডটা বসাই দিলাম, দেন ডি আর ডাব্লিউটা কী হবে, এখানে কি এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স, এই যেটা মুভ হয়ে রেজাল্টটা কিন্তু ডেস্টিনেশনে স্টোর হবে। ডেস্টিনেশনে কি আছে আমাদের মেমোরি লোকেশন আছে, আর আমরা জানি যে মেমোরি লোকেশনে যদি রেজিস্টার থেকে মেমোরি লোকেশনে যদি ডাটাটা ফ্লো হয় সেক্ষেত্রে আমাদের ডাটা ফ্লোটা হবে কত 0, এই যে 0। আবার আমরা দেখতে পাচ্ছি যে কি আছে BX আর AX দুটাই কিন্তু কি 16 বিট, তাহলে ডাব্লিউ এর মানটা কত হবে, ডাব্লিউ এর মানটা হবে 16 বিট হলে 1 হবে, এই যে 1।
সরি এই যেখানে 1। এখন আমাদের তাহলে মোডটা কী হবে, এখানে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট নাই, মানে কোনো ইমিডিয়েট ভ্যালু থাকলে সেটাকে ডিসপ্লেসমেন্ট আমরা সাধারণত বলি। এখানে যেহেতু কোনো ইমিডিয়েট ভ্যালু নেই, দুটো রেজিস্টার, সেজন্য মোড হচ্ছে 0, ওই যে নো ডিসপ্লেসমেন্ট, সেজন্য হচ্ছে মোড 0। এখন হচ্ছে রেজিস্টারটা আমরা দেখব যে এটার জন্য কত হয়। রেজিস্টারটার চার্টে আমরা যাই। রেজিস্টার এখানে কত আছে যে বিএক্স আর এএক্স। তাহলে আমাদের এএক্সের জন্য রেজিস্টার যেটা 16, যেহেতু আমাদের কী ছিল 16 বিট ছিল এএক্সটা, 16 বিট হলে কি W1, তাহলে 1-এর ঘরে আমরা দেখতে পাচ্ছি কি যে এএক্সের জন্য কোডটা হচ্ছে 00 000, 3টা 0, এই যে 3 বিট 3টা 0। দেন কি RM অর্থাৎ মেমোরি লোকেশনটা আমাদের দেখতে হবে এবার, যে মেমোরি লোকেশন হচ্ছে এইটা। এখন আমরা দেখব যে এই ফরম্যাটটা এখানকার কোন ফরম্যাটের সঙ্গে ম্যাচ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটার সাথে ম্যাচ হচ্ছে। এখানে হচ্ছে বিএক্সটা আমাদের মেমোরির অ্যাড্রেস করছে, সেজন্য হচ্ছে আমাদের এইটার ভ্যালুটা লিখব কত, 3টা 1 1 1 1। এখন আমরা দেখতে পাচ্ছি কি মুভ AL, BX প্লাস SI, এটা কোন রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এটা হচ্ছে বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড 3 নাম্বারটা। এখন আমাদের এখানে মুভের জন্য ওপি কোডটা আমরা লিখে দিলাম, 6 বিটের যে ওপি কোড সেটা। এরপর হচ্ছে ডাটা ফ্লো আর ডাব্লিউ, এটা কি হবে, ডাটা ফ্লোটা হবে যে আমাদের এটা কি রেজিস্টার, এটা হচ্ছে মেমোরি লোকেশন, তাহলে এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স থেকে রেজাল্টটা আমাদের ডেস্টিনেশনে স্টোর হবে, কিন্তু এটা কি রেজিস্টারে স্টোর হবে। যেহেতু রেজিস্টারে স্টোর হবে, এই যে RM থেকে রেজিস্টারে স্টোর হবে, তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে 1, এই যে রেজিস্টারের ভ্যালুটা আসছে 1। আর এখানে হচ্ছে বিট সাইজ AL কত বিট, 8 বিট, তাহলে 8 বিটের জন্য আমাদের ডাব্লিউর মানটা হচ্ছে 0। এবার হচ্ছে মোডটা দেখব, এখানে কি কোনো ইমিডিয়েট ভ্যালু আছে, ইমিডিয়েট কোনো ভ্যালু নাই, সেজন্য কোনো ডিসপ্লেসমেন্টও নাই, সেজন্য নো ডিসপ্লেসমেন্ট, এখানে মোডটা হবে 0 0। এরপরে হচ্ছে রেজিস্টারের মানটার জন্য আমরা দেখব যে AL এর জন্য কি আসছে। যেহেতু আমাদের ডাব্লিউর মানটা কত ছিল, 0 ছিল, 0-র জন্য AL এর ভ্যালুটা কত, এই যে 0 0 0, এই যে 0 0 0। দেন হচ্ছে কি SI, সরি মেমোরি লোকেশনটা আমরা কি দেখব, যে এখান থেকে দেখব কোনটার সাথে ম্যাচ হয়, AL BX প্লাস SI। তাহলে আমরা দেখি খুঁজি যে BX প্লাস SI, এই যে প্রথমটার সাথে ম্যাচ হয়ে গেছে BX প্লাস SI, এটা হচ্ছে মেমোরি লোকেশনের কোডটা কত, 0 0 0, 3 বিটের যে কোডটা সেটা 0 0 0। এরকমভাবে এখন এটার ক্ষেত্রে দেখি যে মুভ DL, BX প্লাস 1000H। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এটা 4 বিট, মানে কি হেক্সাডেসিমালে 4 বিট, মানে বাইনারিতে সেটা হচ্ছে 16 বিট। বাট আমরা কি জানি 16 বিট হলে কি ডিসপ্লেসমেন্ট, আমরা এটাকে ভাগ করে নেব, 2 ভাগে ভাগ করে নেব, হায়ার হাফ আর লোয়ার হাফে ভাগ করে নিব। তো ভাগ করে নিলাম। এখন আমাদের ওপি কোডটা লিখব কি, মুভের জন্য 6 বিটের ওপি কোড হচ্ছে 1 0 0 0 1 0। ডি আর ডাব্লিউটা কী হবে, যে ডাটা ফ্লোটা কোন দিকে যাচ্ছে, এটা হচ্ছে রেজিস্টার, এটা হচ্ছে মেমোরি লোকেশন। ডাটাটা আমাদের যে রেজাল্টটা হবে সেটা কিন্তু ডেস্টিনেশনে স্টোর হবে, অর্থাৎ এটা কি রেজিস্টার, অর্থাৎ আমাদের এই যে RM থেকে রেজিস্টারে ডাটাটা স্টোর হচ্ছে, সেজন্য আমাদের ডি ভ্যালু হবে হচ্ছে 1। আর এখানে ডাব্লিউর ভ্যালু কত হবে, ডিএল মানে কি 8 বিট। 8 বিটের জন্য আমরা কি জানি, 8 বিটের জন্য আমাদের ডাব্লিউর মানটা হচ্ছে 0, এই যে 0। দেন হচ্ছে কি আমাদের মোডটা কি হবে, ডিসপ্লেসমেন্ট আছে কিনা, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। তাহলে এখানে কয় বিট ডিসপ্লেসমেন্ট হয়েছে, 16 বিট। 16 বিট ডিসপ্লেসমেন্টের জন্য আমরা কি জানি যে 1 0, এই যে মোডের জায়গায় এখানে 1 0 দিলাম। দেন হচ্ছে আমাদের কি জানতে হবে, রেজিস্টারের মানটা কত। তাহলে আমরা রেজিস্টারে দেখি, এখানে হচ্ছে ডিএল, আর ডাব্লিউর মান ছিল কত, ডাব্লিউর মান ছিল হচ্ছে
0, W0-র জন্য DL এর ভ্যালুটা হচ্ছে 010, এই যে 010। এরপরে হচ্ছে আমরা দেখব মেমোরি লোকেশনটা কত হবে। আমরা এখন এই ফরম্যাটটা মেলানোর চেষ্টা করি ডিসপ্লেসমেন্ট বাদ দিয়ে, জাস্ট শুধু BXটাই কাউন্ট করব। তাহলে শুধু BXটা হচ্ছে কোথায় আছে, অ্যাড্রেসিং মোডে এখানে। তাহলে এটার জন্য কোডটা কত, 11, 3টা 111। লাস্ট এক্সাম্পলটা হচ্ছে এটা ছিল হচ্ছে কি রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং মোড, লাস্টেরটা হচ্ছে বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। এখন মুভের জন্য আমরা আবার সেমভাবে ওপি কোডটা বসাই দিব, মুভের যে ওপি কোড 6 বিটে সেটা। এরপরে কি ডি আর ডাব্লিউটা তাহলে কি হবে, আমাদের এখানে কি দেখতে পাচ্ছি যে সিএইচটা হচ্ছে কোথায় স্টোর হচ্ছে, এটা সোর্স ডেস্টিনেশন। সিএইচটা আমাদের ডেস্টিনেশন অর্থাৎ মেমোরি লোকেশনে স্টোর হচ্ছে। লোকেশনটা কীভাবে বুঝবো, যে ব্র্যাকেট দেখে বুঝবো এটা লোকেশন। যেহেতু লোকেশনে মেমোরি লোকেশনে স্টোর হচ্ছে, তাহলে রেজিস্টার থেকে কোথায় যাচ্ছে, মেমোরি লোকেশনে, তাহলে সেই জন্য আমাদের ডিএন ভ্যালু হবে হচ্ছে 0, এই যে ডিএ ভ্যালুটা 0। আবার তাই ডাব্লিউর ভ্যালুটা কত হবে, সিএইচ মানে কি 8 বিট, 8 বিট মানে কি ডাব্লিউর মান 8 বিট হলে 0, 8 বিট হলে ডাব্লিউর মানটা 0। এবার আমরা দেখব মোডটা কী হবে, ডিসপ্লেসমেন্ট কি এখানে হচ্ছে, হ্যাঁ এই যে সংখ্যা, আমরা সংখ্যা দেখলে সেটাকে ডিসপ্লেসমেন্ট হিসেবে কাউন্ট করব। এখানে কয় বিট, 2টা হেক্সা ভ্যালু মানে কি 8 বিট ডিসপ্লেসমেন্ট। 8 বিট ডিসপ্লেসমেন্ট হলে আমাদের কি হয় 01, এই 01 ডিসপ্লেসমেন্ট, সরি মোডে 8 বিট ডিসপ্লেসমেন্টের জন্য আমরা হচ্ছে 01কে মোডে বসাই দিলাম। এরপরে কি আমাদের রেজিস্টার ইয়েটা দেখতে হবে, সিএইচের জন্য আমাদের ডাব্লিউর মান কত ছিল 0, সিএইচ তাহলে কোথায় আছে আমরা দেখি, এখানে ডাব্লিউর মান 0তে হচ্ছে সিএইচ, এই যে 101, এই যে 101। এবার আমরা দেখব হচ্ছে মেমোরি লোকেশনটা দেখব যে কার সাথে ম্যাচ হচ্ছে। এই যে এখানে হচ্ছে মেমোরি লোকেশনের যে চার্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাচ হচ্ছে এই যে জায়গাটায় বিপি প্লাস ডিআই, আর এখানে তো এটা তো ইমিডিয়েট ভ্যালু অর্থাৎ এটা ডিসপ্লেসমেন্ট, বিপি প্লাস ডিআই, এটা কিন্তু এখানে ম্যাচ হচ্ছে, সেই জন্য এটার ভ্যালুটা কত 011, এই যে 011। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কীভাবে এটা করলাম। আমাদের মেনলি হচ্ছে এই ভ্যালুগুলো, মানে ওপির ভ্যালুগুলো, ডাটাগুলো কোন দিক থেকে গেলে, মানে ডাটা ফ্লোটা কী হলে কখন কোনটা হবে, তারপরে 8 বিট হলে কোনটা হবে, 16 বিট হলে ওয়ার্ডের সংখ্যা কত হবে, মোডটা মনে রাখতে হবে, আর এই দুটো চার্ট মনে রাখতে হবে। তাহলে আমরা ইজিলি এই ইনস্ট্রাকশনগুলো ইউজ করে আমরা যে কোড সেটা লিখতে পারবো। দেখছিলাম যে আমাদের হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেখান থেকে আমরা এরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বের করছিলাম। এখন আমাদের কী দেওয়া আছে, এরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখান থেকে আমাদের ইনস্ট্রাকশনটা বের করতে হবে, জাস্ট উল্টাটা দেখব। তো আমাদের এখানে দেওয়া আছে একটা এক্সাম্পল 8A15, তাহলে আমরা এটাকে হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিব, হেক্সাডেসিমাল আছে বাইনারিতে কনভার্ট করে নিব। যেহেতু হেক্সাডেসিমাল সেই জন্য 4 বিট করে বাইনারি ভ্যালু পাবো প্রতিটা ভ্যালুর জন্য। আমরা বাইনারিতে কনভার্ট করে নেওয়ার পরে 8 বিট করে ভাগ করে নিব, এখানে 8 বিট এখানে 8 বিট। তাহলে আমরা কি জানি যে প্রথম 6 বিট হচ্ছে ওপি কোড, লাস্টের 2 বিট হচ্ছে ডি আর ডাব্লিউ, ডিতে হচ্ছে ডাটা ফ্লো আর ডাব্লিউতে হচ্ছে রেজিস্টারের যেই সংখ্যা সেটা, মানে কত বিট রেজিস্টার সেটা। এরপর হচ্ছে মোড হচ্ছে 2 বিট, রেজিস্টার হচ্ছে 3 বিট, আর মেমোরি লোকেশন হচ্ছে 3 বিট। এই যে আমরা এখানে যেটা করে আসছি, এখানে 6 বিট, এখানে 1 বিট, এখানে 1 বিট ডাটা ফ্লো আর ডাব্লিউ, এখানে হচ্ছে মোড 2 বিট, রেজিস্টার 3 বিট, আর মেমোরি লোকেশন 3 বিট। সেমভাবে এখানে ভাগ করে নিলাম। দেন আমরা জাস্ট এখানে যে ভাগ করে নিলাম সেটা লিখে নিব, এখানে ওপি কোড যেটা আমরা 6 বিটে সেটা লিখে নিব। তারপরে ডির মানটা আমরা পাইছি কত 1, এই যে 10 লাস্ট 2 বিট, তাহলে এখানে ডি পাইছি কত 1, ডাব্লিউ পাইছি 0। এরপরে হচ্ছে মোড পাইছি 00, রেজিস্টার পাইছি কত 010, রেজিস্টার পাইছি 010, মেমোরি লোকেশন পাইছি কত 101 সব লিখে নিলাম। এখন এটা কি আমাদের ওপি কোড, এই ওপি কোডটা কিসের ওপি কোড আমরা জানি, সেটা হচ্ছে মুভের
ওপি কোড হচ্ছে 100010। এখন ডি এর মান যখন 1, তাহলে আমাদের ডির কী পড়ে আসছি, ডির মান কখন 1 হয়, যখন হচ্ছে মেমোরি লোকেশন থেকে রেজিস্টারে ডাটা ফ্লোটা হয় তখন হচ্ছে ডির মানটা 1 হয়। তাহলে আমরা লিখে দেবো মেমোরি লোকেশন থেকে রেজিস্টারে হচ্ছে ডাটাটা ফ্লো হচ্ছে, সেই জন্য ডির মান হচ্ছে 1। ডাব্লু যখন 0, কখন 0 হয়, যখন হচ্ছে ডাব্লু হচ্ছে 8 বিট তখন হচ্ছে 0 হয়। তাহলে আমরা এখানে লিখে দেবো 8 বিট। মোড হচ্ছে কত পাইছি, 00। মোড 00 হলে আমরা জানি যে নো ডিসপ্লেসমেন্ট এটা হয়, তাহলে আমরা এখানে লিখে দেবো নো ডিসপ্লেসমেন্ট। REG, এই যে REG পাইছি কি 010, এই যে 010। এখন 010-র জন্য হচ্ছে আমাদের রেজিস্টার যেই এটা ছিল চারটা, সেইটা তার আগে আমরা দেখব যে আমাদের ডাব্লিউ কি আসছিল 0। এখানে কিন্তু দুটার জন্য আছে, ডাব্লু 0-র জন্য আছে, ডাব্লু 1-এর জন্য আছে। যেহেতু 0 পাইছি আমরা ডাব্লুতে, সেই জন্য আমরা এই যে 010 এটার জন্য ডাব্লু 0-তে যেই ভ্যালুটা সেটা নিব ডিএল, ডিএলকে নিলাম। এবার রেজিস্টার মেমোরি বা মেমোরি লোকেশন যেটা, সেখানে পাইছি 101। তাহলে 101-এ আমরা কি পাচ্ছি, 101-এ ডিআই, এই যে ডিআইটা কিন্তু আমাদের এই যে ইয়েতে আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, সেভাবেই লিখব। এবার আমরা কি পুরোটা একটু গুছাই লিখব কীভাবে, যে মুভ, এই যে ওপি কোডের জন্য মুভ ডিএল ডিআই। এই তো এটাই হচ্ছে আমাদের যেই ইয়েতে আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে ইনস্ট্রাকশনে কনভার্ট করা হয়ে গেল। সেম প্রসেস, জাস্ট উল্টাটা।